মেয়েদের হাতে চুড়ি ও নাকে নাকফুল না পড়লে স্বামীর ক্ষতি হয়, হায়াত কমে যায়। এই কথাটা কতটুকু যৌক্তিক অনেক মা বোনরা আমাদের কাছে জানতে চেয়েছেন। কারণ অনেক মা বোনের কাছে এই কথাটা মনের ভেতরে এই খটকা লেগেই থাকে যে আমি যে নাকে নাকফুল পড়ছি না, আমার হাতে যে আমি চুড়ি পড়ছি না, এতে করে আমার স্বামীর হায়াত কমে যাচ্ছে, এমনই কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আসলে যৌক্তিক কিনা? কারণ অনেক মা বোনরা এটা বিশ্বাস করেন, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। অনেক মা বোনরা বিশ্বাস করেন যে সংসারে উন্নতি হচ্ছে না, সংসারে অবনতি হচ্ছে, একটার পর একটা বালা মুসিবত লেগেই আছে। আমি যে হাতে চুড়ি পড়ছি না, নাকে নাকফুল পড়ছি না, হয়তো বা এটার কারণে। আবার অনেক বোনেরা নাকে নাকফুল পড়তে ভয় পায়, অর্থাৎ নাক ফোড়াতে ভয় পায়, যার কারণে নাকে নাকফুল পড়ছে না। আবার অনেকে আলট্রা মডার্ন শাস্তি যে তাকে বিবাহিত লাগবে, একটু বুড়ো বুড়ো টাইপের লাগবে, এজন্য হাতে নাকফুল অর্থাৎ হাতে চুড়ি পড়ে না। এজন্য আমার মা বোনদেরকে বুঝতে হবে, অর্থাৎ চুড়ি না পড়ার কারণে কিংবা নাকে নাকফুল না পড়ার কারণে স্বামীর ক্ষতি হয়ে যায়, এ কথাটা একেবারে ভ্রান্ত। এই কথাটার কোনো ইসলামিক ভিত্তি নেই, একেবারে কুসংস্কার বললেই চলে। কারণ কার কখন মৃত্যু হবে এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে। স্বামীর ক্ষতি হয়ে যাবে, কেউ কারো ক্ষতি এটা ধরে রাখতে পারবে না। আমরা যদি প্রথমে যাই মৃত্যুর দিকে, যদি আমরা মৃত্যুর কথাটার দিকে যদি আমরা যাই, আমরা সকলেই জানি মৃত্যু এটা কিন্তু আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত। যখন যার মৃত্যু হবে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, অর্থাৎ যখন যার মৃত্যু হবে 1 সেকেন্ড এদিক সেদিকও করা হবে না। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলা এই মৃত্যুর সময় জীবদের প্রাণ হরণ করেন। অর্থাৎ যখন যার মৃত্যুর পরোয়ানা চলে আসবে নির্ধারিত সময়ে কিন্তু মৃত্যু হবে। এই জন্য আপনি হাতে চুড়ি পরেন নাই, নাকে নাকফুল পরেন নাই, এর কারণে স্বামীর হায়াত কমে যাবে, আপনার সংসারে অশান্তি লেগে থাকবে, একটার পর একটা বালা মুসিবত আসবে, এটা একেবারে ভ্রান্ত ভিত্তিহীন কথা, যেটার কোনো ভিত্তি নেই। আবার আরেকটা হচ্ছে স্বামীর ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, কেউ কারো ক্ষতি সাধন করতে পারে না, অর্থাৎ ক্ষতি এবং ভালো এবং মন্দ সবকিছু কিন্তু আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। তাকদীরের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, এই সব কিছু আল্লাহ তাআলার কাছে। কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সবকিছু আল্লাহ তাআলার উপর। কদারাল্লাহুল মাকাদিরা, অর্থাৎ আমাদের যেই ভাগ্যটা আছে, কল্যাণ অকল্যাণ হবে না, ক্ষতি হবে না ভালো হবে, এটা কিন্তু ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফা সানা, অর্থাৎ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা সেটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আপনার তাকদিরে কি হবে, আপনার জীবনে কল্যাণ হবে না অকল্যাণ হবে। এই জন্য স্বামীর কারণে, স্ত্রীর কারণে সংসারে অকল্যাণ হয়, ছেলেমেয়ের কারণে সংসারে অকল্যাণ হয়, একটার পর একটা বালা মুসিবত লেগে থাকে, এই কথার কোনো ভিত্তিই নেই। এই জন্য আমাদের মা বোনদেরকে সবসময় এটা মনে রাখতে হবে, আমার মা বোনেরা, যে কোনো কিছুর কারণে, কোনো কুসংস্কার ফলো করার কারণে আপনি যদি এটার প্রতি বিশ্বাস করেন যে এটার কারণে আপনার সংসারে অশান্তি হচ্ছে, যেটা কুসংস্কার, এর কারণে কিন্তু আপনার ঈমান চলে যেতে পারে, যেটা শিরকের পর্যায়ে। এই জন্য আমার মা বোনরাও যদি এটা মনে করে যে হাতে চুড়ি না পড়লে, নাকে নাকফুল না পড়লে স্বামীর ক্ষতি হয়, স্বামীর হায়াত কমে যায়, এটা যদি কোনো মা বোন বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না, শিরকের পর্যায়ে চলে যাবে। আর শিরকের কোনো গুনাহ নিয়ে যদি কোনো মা বোন ইন্তেকাল করে, কোনো মা বোন নয় বরং কেউ ইন্তেকাল করে, তাকে আল্লাহ তাআলা তাকে চ্যাংগলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আহা, এজন্য আমার মা বোনরা এই কথাগুলো যদি শুনে থাকেন, তাহলে আপনাদেরকে অবশ্যই এই কথাগুলোর প্রতি যদি বিশ্বাস থাকে, এখনই তাওবা করতে হবে, এখনই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এই কথাগুলো বলার কারণে আপনার ঈমান চলে গেছে, ঈমানকে আবার নবায়ন করতে হবে। তাকদীরের ভালো মন্দ, হায়াত সবকিছু আল্লাহ তাআলার উপর নির্ধারণ করা।